আপনার গবেষণা কেন্দ্রে প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা। আপনাদের গাছগুলো কি করেন? এটা হইলো রিসার্চ গবেষণা। হুম। এটা একটা জাম্বুরা সেরার মাঝে মাল্টা বার্ডিং হয়, কমলা বার্ডিং হয়, সাতকরা বার্ডিং হয়, জাম্বুরা বার্ডিং হয়। এই ফলটা কি অন্যান্য ডিস্ট্রিক্টে রিসার্চ করতেছে, সব ডিস্ট্রিক্টে। আচ্ছা, মূলত এটা কি কলম জাতীয় গবেষণা? কলম। তো জাম্বুরা গাছ কয় ধরনের জাম্বুরা আপনারা এখানে চাষাবাদ করতে পারেন? 2-3 ধরনের, 4 ধরনের হয়। আপাতত বাগানে একটা গাছ থেকে কয় ধরনের ফল উৎপাদন করা হচ্ছে? একটা গাছ থেকে 2-3 জাতের ফল উৎপন্ন হচ্ছে। একটা মাতু গাছ থেকে, একটা জাম্বুরা গাছ থেকে একটা সাতকরা উৎপাদন হচ্ছে, একটা মালটা উৎপাদন হচ্ছে, একটা কমলা উৎপাদন হচ্ছে। তো এগুলো যারা কাজ করে প্রশিক্ষিত কর্মচারী না আপনারা কাজ করেন? না, আমরাও কাজ করি, আপনার প্রশিক্ষণ কর্মচারী আছে। আর এগুলোর সরাসরি তত্ত্বাবধান করে কেটায়? তার আছে স্যারেরাই, মানে কৃষি ডিপার্টমেন্টে যারা আছে তারাই কিন্তু এখানে আসে। আচ্ছা, একটা কলম জাতীয় চারা যদি বাড়িতে নিয়ে যাই কিভাবে রোপণ করতে হবে? এটা 1 ফুট গভীর, 1 ফুট হাইট দিয়ে সার দিতে হবে, তারপরে আপনার গোবর দিতে হবে, দিয়ে রোপণ করতে হবে। আচ্ছা, আপনারা তো গাছ থেকে চারা সংগ্রহ করেন, এখানে যে ফলগুলো হয় বীজ থেকে চারা সংগ্রহ করেন? হ্যাঁ, বীজ থেকে চারা সংগ্রহ, চারার মধ্যে বার্ডিং করা হয়। বার্ডিং করা হয়, এটা কিভাবে করেন? তো অন্য গাছের সায়ান নেওয়া, এই গাছে বার্ডিং করেন না? আর বীজগুলো থেকে সরাসরি কি করেন? বীজগুলো তো রোপণ করিয়া চারা উঠে। কোনটা ভালো হয়, কলম ভালো হয় না বীজ? কলম ভালো। কলম ভালো। এই গবেষণা, এটা তো কৃষি গবেষণা, রিসার্চ গবেষণা, এটাতে খালি শুধু কলমের চারা। কলমের চারা। আর বীজগুলোর থেকে যেগুলো হয় চারা, এগুলো তো আমরা এটার রিসার্চ করি, রিসার্চ করিয়া বাইরে দিতেছি। আচ্ছা, কলম যেহেতু ভালো হয়, বীজের চারাগুলোতে যদি ফলগুলো আসে এটা কি মিষ্টি হয় না মোটামুটি? ভালোই হয়। তো আপনার এই বাগানের মধ্যে বা গবেষণা কেন্দ্রের মধ্যে কত হাজার গাছ আছে? অনেক বলতে কত হাজার? 4-5 হাজার বেশি। 4-5 হাজার। কত জাতের গাছ আছে? ধরেন মাতু আছে, সাতকরা আছে, কমলা আছে, মানে 150 তৈকর আছে, গোলমরিচ আছে, এগুলো সবকিছু যা কিছু গবেষণা যে একটা আছে। আচ্ছা, এখানে শুধু ফলমূল মশলা, কাঠ গাছ আছে না? না, কাঠ গাছ নেই। কাঠ গাছ রাখেন না? এটা সবই সব ফল গাছ। তো এখানে তো দেখা যাচ্ছে এটা হচ্ছে কমলা লেবুর বাগান। তো আপনাদের মশলার বাগান কোন দিকে? আর নিচে ওইখানে কত জাতের মশলা আছে? মশলা আছে 2-3 জাতের মশলা আছে। আচ্ছা, আপনাদের যে গাছের চারা, কলম বা বীজের চারা, পার পিস কত করে বিক্রি করেন? এটা তো অফিস প্রতি বছর একটা করে লিস্ট করে। এটার এই বছর লিস্ট হইল 60 টাকা পার পিস। আগামী বছর হয়তো বাড়তে পারে, আবার কি এই জায়গাতে থাকতে পারে। প্রতি বছর কোন মাসে চারা বিক্রির হিড়িক পড়ে? জুন মাস। এমনিতে যারা ঘুরতে আসে পর্যটন স্পটে, তো এখানের মধ্যে যদি চারা কিনে নিয়ে যেতে চায় তারা কি পারবে? পারবে। কোন দিন আসলে নিতে পারবে? জুলাইতে আসবে। জুনে না, ধরেন না এখন জুন জুলাই কেউ আসতে পারলো না, আগামীকালকে বা পরের দিন আসলো, যদি চারা বর্তমান তো চারা নাই, একদম নাই বলতে কিছু আছে, মানে আপনার চাইলে 10টা চাইলে না একটা দিবে। তো একটার দাম কত পড়বে? 50 টাকা, 60 টাকা, 60 টাকা। তো এইভাবে গাছ চারা নেওয়া যায় না? আপনাদের মশলার যে গাছের চারা, এই চারাগুলোর পার পিস কত বিক্রি করেন? মশলা বলতে গোলমরিচ তো ধরেন 30 টাকা। এলাচ আছে না? এলাচি নাই। কি আছে? দারচিনি আছে, এটা নাই। গোলমরিচ শুধু মশলার মাঝে গোলমরিচ, আর কিছু নেই। আর দারচিনি একটু করছে, আস্তে আস্তে প্রজেক্ট বড় করবে। মানে সবকিছু মিলিয়ে আপনাদের যে পার্কটি বা এটা পর্যটক যারা আসে ঘুরতে তাদের জন্য কি উন্মুক্ত থাকে ঘোরাফেরা? তোমার এই তো সরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনার কাছে টাকা লইতো না, শুধু টাকা লইতো না, ঘুরতে কোনো বাধা নেই। বাধা এটাই কাজে, শুধু ফলমূল না সেরা লাগে বাধা, আর কিছু না। ঘুরতে কোনো বাধা নেই, এমনি তার কোনো সমস্যা নাই। আপনার নাম? আমার নাম কাজল চন্দ্র দাস। ধন্যবাদ।
সিলেটের জৈন্তা উপজেলায় অবস্থিত সাইটাস গবেষণা কেন্দ্র মূলত কলম করা হয় গাছগুলো, আর একটা গাছ থেকে 2-3-4 জাতের 2-3-4 ধরনের ফল এখানে উৎপাদন করে একটি গাছ থেকে। আর এটির তত্ত্বাবধান গবেষণা ইনস্টিটিউটটি পরিচালনা করে এগ্রিকালচার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর।